প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। চলো যাওয়া যাক। চলো। আজকে আমরা বাইকে যাব না, তাহলে কিসে যাব? রিকশাতে যাব দুজনে। ওকে চলো। আরে কি ভাবছেন, পার্কে অথবা বেড়াতে যাচ্ছি? না, আমরা যাচ্ছি কলেজে। আমি তানভীর, আর কথা আমার একমাত্র বউ। আমরা দুজনে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমাদের বিয়েটা হয়েছিল অল্প বয়সেই। ঘটনাটা আপনাদের খুলেই বলি। আমি ছোট থেকেই মামা বাড়িতে থাকতাম, ওখানেই আমার শৈশব কেটেছে। লেখাপড়া করেছি মাধ্যমিক পর্যন্ত ওখানে। তারপর যখন পরীক্ষা শেষে অবসর সময় কাটাচ্ছিলাম, ভাবলাম বাড়িতে যাব, কিন্তু ওখানে কেউ চেনা পরিচিত না থাকায় যেতে ইচ্ছা করতো না। আমার বাসা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাতে। হঠাৎ বাড়ি থেকে ফোন আসলো। তানভীর, বাবা কেমন আছিস? হ্যাঁ মা, ভালোই আছি। তুমি? বাবা ভালো। বাবা, তোর তো এখন পড়াশোনার ঝামেলা নেই। না মা, কেন? বাবা, তুই কালই বাড়িতে চলে আয়। কেন, কোনো সমস্যা? তোর বাবা ব্যবসার কাজে 5 বছরের জন্য দেশের বাইরে যাচ্ছে। আমি একা হয়ে যাব, তাই তুই চলে আসলে ভালো হতো। আচ্ছা মা, দেখি কি করা যায়। আচ্ছা বাবা, এখন রাখছি। আচ্ছা। কি করব বুঝতে পারছিলাম না। যেখানে বড় হয়েছি, যেখানে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে, শৈশবের বন্ধু বান্ধব ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তারপরও সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে যাব। পরের দিন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। আমি একা না, অন্তত আরও 20 জন। ওরা সবাই আমার বন্ধু, সবার চোখেই জল। আসলে বন্ধুত্ব যদি খুব গাঢ় হয়, তাহলে সেই বন্ধুদের ছেড়ে থাকার কথা ভাবতেও কষ্ট লাগে। অপেক্ষার সমাপ্তি টেনে ট্রেন আসলো। সবাইকে বিদায় দিয়ে ট্রেনে উঠলাম। অনেকটা পথ আসার পর ঘটল একটা বিপত্তি। আমার পাশে একটা মেয়ে এসে বসলো। মেয়েদের প্রতি আমার একটা অ্যালার্জি আছে, কারণ এরা সুবিধার না। তারপর যখন আবার ট্রেন ছাড়লো, তখন মেয়েটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল, আবার আমার কাঁধে মাথা দিয়ে। কেমন যেন লাগছে। 2-3 বার ডাক দিলাম, উঠল না। অনেকক্ষণ থাকার পর আর সহ্য করতে পারলাম না, দিলাম ধাক্কা দিয়ে উঠিয়ে। এই যে আপু, সমস্যা কি? না, কোনো সমস্যা নাই। তাহলে কাঁধে মাথা রাখেন কেন? সরকারি জায়গা পাইছেন নাকি? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? জানি না, সরে বসুন। কাঁধে যেন আর মাথা রাখতে না দেখি। এমন ভাবে কথা বলছেন যেন স্যাকা খাইছেন, সেজন্য মেয়েদের সহ্য করতে পারেন না। ও হ্যালো, দাড়ি কমা দিয়ে কথা বলেন। স্যাকা খাইতে যাব কোন দুঃখে? তা আপনি জানেন? যাই হোক, পরিচিত হতে পারি? না, পারি না। কেন পারেন না? দেখেন, অত কথা বলতে পারবো না। চেনা নাই জানা নাই, আসছে পরিচিত হইতে। চেনা জানার জন্যই তো পরিচিত হতে চাইছি। পরিচিত হতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? এই যে, আমার পাশ থেকে সরে বসবেন, আর পরিচিত হওয়ার পর চুপ থাকবেন। রাজি? রাজি। আমি কথা, মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবার। আমি তানভীর, আমিও মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবার। ওহ, তাহলে তো আমরা সমবয়সী। এবার চুপ থাকেন আর সরে বসুন ওই দিকে। আচ্ছা। মেয়েটা মনে হয় কথা বেশি বলে। জীবনেও এমন মেয়ে দেখিনি যে ছেলেদের সাথে সেদে কথা বলে। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, সেজন্য কথা বললাম না। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপর কাছ থেকে সব লুট করে নিয়ে চলে যাবে। তারপর বাসাতে আসলাম। চিনতে একটু অসুবিধা হলেও পৌঁছে গেছি। এখানে আসার পর বাবা বিদেশ চলে গেছে। এখন আমি আর মা থাকি। এলাকার অনেকের সাথেই পরিচিত হয়ে গেছি। বাবার টাকা আছে, এজন্য সবাই এসে পরিচিত হয়।
কিন্তু বাবার টাকার প্রতি আমার কোনো লোভ নাই, টাকার গরমও দেখায় না। বেশ কয়েকদিন থাকার পর রেজাল্ট দিল, ভালো দেখে একটা কলেজে ভর্তি হলাম। কলেজ জীবন খুব ভালোই চলতে লাগলো। এখন সারাদিন বাড়ির বাইরেই কাটাই, বন্ধু বান্ধবের সাথে ইয়ার্কি আড্ডায় মেতে থাকি। এভাবেই 1 বছরের বেশি কাটিয়ে দিলাম। সামনে আমার এইচএসসি পরীক্ষা, বসে পড়ছি, এমন সময় মায়ের আগমন। বাবা, পড়ছিস? হ্যাঁ মা, সামনে পরীক্ষা তো তাই। তোকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? তুই সারাদিন বাড়ির বাইরে থাকিস, আমার একা থাকতে ভালো লাগে না। কি করব বলো, কলেজ প্রাইভেট থাকে, এগুলো রেখে তো বাড়িতে বসে থাকতে পারি না। তাও ঠিক, আমার তো একা থাকতে ভালো লাগে না। আমার কিছু করার আছে বলো। হ্যাঁ আছে, কি উপায়? তোর বিয়ে। মা, তুমি কি পাগল হয়েছো? আমার কি বিয়ের বয়স হয়েছে? অত কিছু জানি না, তোর বিয়ে দিয়ে একটা বৌমা আনবো, তার সাথে গল্প করে আমার সময় কেটে যাবে। তা এছাড়া কোনো উপায় নেই? আর বিয়ে করে বউকে খাওয়াবো কি? তোকে খাওয়াতে হবে না, তোর বাবার যা আছে তা দিয়ে তোর বউকে খাওয়াতে কোনো অসুবিধা হবে না। তা ঠিক আছে, কিন্তু আমার মতো বেকার আর ছোট একটা ছেলের সাথে মেয়ে দিবে কে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার সব ঠিক করা আছে। আচ্ছা, তাহলে এত দূর? এছাড়া অন্য কোনো উপায় নেই? হ্যাঁ আছে, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়, ওখানে সময় কাটানোর অনেক মানুষ আছে। মা, কিসব বলো না তুমি, এসব বাজে কথা আর বলবা না। তাহলে বিয়েটা কর। মা, আমাকে কয়েকটা দিন সময় দাও। দিলাম, তবে হ্যাঁ শুনতে চাই। আচ্ছা, ভেবে দেখি। যা ভাবার ভাবো, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা, যা ভালো বুঝো। কি বলবো এই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারছি না। মায়ের কথাও ঠিক, মা সারাদিন একা বাড়িতে থাকে, মায়ের সময় কাটানোর কোনো উপায় নেই, একমাত্র আমার বিয়ে ছাড়া। কিন্তু এই বয়সে বিয়ে করাটা কি ঠিক হবে? না, কিছুই বুঝতে পারছি না। 2 দিন চলে গেল, কি ঠিক করব বুঝতে পারছি না। রাতে ঘরে বসে মায়ের বিষয়টা নিয়ে ভাবছি, বিকল্প কোনো সমাধান পেলাম না। শেষ পর্যন্ত ঠিক করলাম বিয়েটা করব। তখন মা রুমে আসলো। বাবা, কি করিস? এই তো তোমার একাকিত্ব ঘোচানোর বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম। তো কি চিন্তা করলি? বিয়েটা করব, তবে পরীক্ষার পর। না, বিয়েটা কালকেই হবে। মা, এখন বিয়ে করলে এক্সামটা ভালো হবে না। না, বিয়ে ঠিক করে ফেলেছি, তাই কালই হবে। আমার দিকটা একটু ভেবে দেখবা তো। ভেবেছি তো। তা কি ভেবেছ? কাল শুধু তোদের বিয়েটা দিব, আর তোরা কেউ কাউকে দেখবি না। বিয়ের পর যে যার বাড়িতে, পরীক্ষার পর তোরা একসাথে থাকবি। এতে লাভ কি হবে? তুমি তো সেই একা হয়েই থাকবে। এখন আর পরীক্ষার পরে বিয়ে করা তো একই হচ্ছে, তাই না? না, এখন তোর বিয়েতে মত আছে, পরীক্ষার পর যদি তোর মত পাল্টে যায়, সেই জন্য এই ব্যবস্থা। আরে না, মত ঠিকই থাকবে। বরং এখন যদি বিয়ে করে বউ না দেখতে পাই, তাহলে মন কেমন করবে, আর পড়াশোনাতেও মন বসাতে পারবো না। চুপ, যা বলছি তাই করবি। আচ্ছা, ঠিক আছে। এই তো শোনা ছেলে। হয়েছে, যাও। এইটা কোনো কথা? মা যেটা বলে গেল তাতে কি দাঁড়ালো? নামমাত্র বিয়েটা করব, তারপর বিবাহিত ব্যাচেলর হয়ে থাকতে হবে। যাকে মা যা ভালো বুঝে তাই করবে। ঘুমিয়ে পড়লাম রাতে। সকাল যেন তাড়াতাড়ি চলে গেল, ঠিক তেমনই রাত চলে আসলো। টুকটাক সব আয়োজন শেষ, বিয়েটা করেই ফেললাম। এখন আমি বিবাহিত ব্যাচেলর। হালকা আয়োজনের মাধ্যমেই বিয়েটা শেষ হলো মায়ের কথা অনুযায়ী। মেয়ের বাড়ি মানে শ্বশুর বাড়ির লোকেরা আমার একমাত্র বউকে নিয়ে চলে গেল, সাথে আমাকে বিবাহিত ব্যাচেলর পদবিটা দিয়ে গেল। বিয়ে শেষ, এখন ঘুম দিব। মনে হচ্ছে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম। কি ফিলিংস! এমন বিয়ে কয়জন করে?
সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম খাটে আমি একা, কিন্তু আমার মনে হচ্ছে রাতে আমার বিয়ে হয়েছে। শিওর হওয়ার জন্য মাকে ডাক দিলাম। মা, ও মা, কই তুমি? কি হয়েছে সকাল সকাল? রাতে আমি বিয়ে করলাম না। হ্যাঁ, কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বউ কই? ওইসব কথা ভুলে গেছিস নাকি? ওহ, মনে পড়েছে, যাও তুমি। হুম। কি জ্বালা, বিয়ে করেই বউ পাগল হয়ে গেছি। বউটাকে একটু দেখতে দিল না। ধ্যাত, বউয়ের নামটাও জানি না। দাঁড়ান, মাকে ডাক দিই। মা, ও মা। কি হয়েছে আবার? বিয়ে তো করলাম, তা বউয়ের নাম কি? সেটা জেনে তোমার কাজ নেই। তা এইটা তো বলো, এত তাড়াতাড়ি মেয়ে মানে বউকে পাইলে কোথায়? আমার বান্ধবীর মেয়ে, তোরা তো কিছু জানতে হবে না। তুই পড়াশোনায় মন দে। আচ্ছা, যাও তুমি। কি বললো দেখেছেন? বউয়ের নামটা পর্যন্ত বললো না। কি বিয়েটাই না করলাম, এটা বিয়ে নাকি ইয়ে? নামটা বললে কি এমন হতো? এখন একটা গান গাইতে ইচ্ছে করছে। ও বউ তুমি শুনতে কি পাও, নাম কি তোমার একবার বলে যাও। ও বউ তুমি কোথায়, এ হতভাগারে একটু আদর দিয়ে যাও। না, আর গাইব না। বউ এখন বাদ, পড়াশোনা করতে হইব, নইলে ফেল করব। বউ তো আর লিখে দিয়ে যাইব না, আমারই লিখতে হবে। পরের দিন থেকে বউয়ের চিন্তা বাদ দিয়ে আবার পড়াশোনায় মন দিলাম। একেবারে মন দিয়ে না, মনের ভেতরে বউয়ের চিন্তা আছে কিছুটা। দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। প্রিপারেশন ভালো ছিল, তাই পরীক্ষাগুলো ভালোই হলো। পরীক্ষা শেষে এখন ফ্রি। যদি বউ থাকতো তাহলে গল্প করে সময় কাটানো যেত। বউ যেহেতু নেই, তাই ফেসবুকেই সময় কাটাই। এখানেও একটা ঘাপলা আছে। একটা মেয়ের সাথে প্রতিদিন কথা হয়, আমারে জান বলে। বলেছি বিবাহিত, তাও বিশ্বাস করে না। আমার কাছে প্রমাণ চাইছে, কিন্তু আমি দিতে পারিনি। প্রমাণ পাবো কোথায়? আজও জানের সাথে চ্যাটিং করলাম। হাই জান, কালকে তো রেজাল্ট দিবে। হুম, তো তো তুমি কোথায় ভর্তি হবে? তা জেনে তুমি কি করবে? আমিও সেখানে ভর্তি হব। প্লিজ বলো না। শহীদ নূর আলী কলেজ। আচ্ছা জান, কাল কথা হবে। বাই। হুম। মুয়া। আপদ বিদায় হয়েছে। প্রতিদিন যাওয়ার আগে একটা উম্মা নামের চুম্মা দেয়। আর জান, টেনশন করব কি না ভাবছি। কাল তো রেজাল্ট দিবে। আচ্ছা, জানরে একটা মেসেজ দেই, আমার টেনশন জান করে দিবে। আমি ঘুমাই। মেসেজ সেন্ড করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর নাস্তা করলাম। এবার অনলাইনে যেতে হবে, দেখা যাক রেজাল্টের কি খবর। ঘরে এসে ফোনটা হাতে নিলাম। ডাটা অন করার সাথে সাথেই টুংটাং শব্দ। জান মেসেজ দিছে, অ্যাক্টিভ আছে, তাই রিপ্লাই দিলাম। রাতের মেসেজের উত্তর দিছে। ওকে জান, আমি আছি না, তোমার কোনো টেনশনের দরকার নাই। হুম। আচ্ছা জান, কি করো? নাস্তা করেছো? হুম, করেছি, বসে আছি। তুমি? হ্যাঁ, আমিও। আচ্ছা, তোমার ধারণা কেমন হতে পারে তোমার রেজাল্ট? এফ গ্রেড হওয়ার চান্স বেশি। তোমার? খালি বাজে কথা। দেখো, তোমার আমার রেজাল্ট একই হবে। আচ্ছা, দেখব। এখন যাই, তুমি টেনশন করতে থাকো। হুম, তুমি ঘুমাও। ওকে, বাই। মুয়া। ধ্যাত, আবার দিছে উম্মা। টাকা দিয়ে কিনতে হলে এত দিত না। যা হোক, দিছে, ভালো করেছে। আমি এখন ঘুম দিব। বউ নেই, তাই বউয়ের তরফ থেকে জান দিয়ে দিচ্ছে এখন। বউ চলে আসলে দিতে বারণ করে দিবে। ঘুম ভাঙলো বিকালে। মনে ছিল না আজ রেজাল্ট দিবে। তাড়াতাড়ি উঠেই অনলাইনে গেলাম। এর মধ্যেই জানের অনেক মেসেজ হাজির। মেসেজ সিন করলাম, এখনো অ্যাক্টিভ আছে। সারাদিন অনলাইনে কি করে? কাজ নেই কোনো? জান, বলেছিলাম না আমাদের রেজাল্ট এক হবে। দেখেছো, আমরা দুজনেই এ পেয়েছি, তবে পয়েন্টের একটু ব্যবধান আছে। হ্যাঁ জান।
এতক্ষণ কোথায় ছিলে? সে কখন মেসেজ দিছি, আর তুমি এখন রিপ্লাই দিলে? আসলে ঘুমিয়ে গেছিলাম। ভালোই করেছো। আচ্ছা যান, ফ্রেশ হয়ে নাও, এখন যাচ্ছি, আবার রাতে কথা বলবো। আচ্ছা, তুমি একটু রেস্ট নাও। সারাদিন কি টেনশনটাই না করেছো? ঠিক আছে যান, তুমি যা বলবা। উম্মুয়া। ওরে বাপরে, আজকেরটা অনেক লম্বা, 4-5 দিন ধরে খেতে হবে। ধ্যাত, চুম্মা আবার খাওয়া যায় নাকি? কী সব ভাবছি। কিন্তু আজকেরটা এত বড় কিল্লাই, ডাল মে কুচ কালা হে। ফ্রেশ হইয়া বসে আছি, একা একা ভালো লাগে না। বন্ধুরা এখন কেউ নেই, যে যার মতো পড়ার জন্য অন্য জায়গায় চলে গেছে। আমি যেতে পারিনি। বিয়ে করলাম অথচ বউ নেই। বউ থাকলে না হয় একটু গল্প করা যেত। আচ্ছা, এখন পরীক্ষা শেষ, এখন তো বউকে বাড়িতে আনা যেতে পারে। শুনেছি বউ নাকি আমার সাথেই পড়ে। তাহলে বউয়ের রেজাল্ট শুনে আসি, মা নিশ্চয় জানে। মা, একটা কথা ছিল। হ্যাঁ, ঢং না করে বল। বউ নাকি আমার সাথেই পড়ে? হ্যাঁ, তো কি হয়েছে? মানে, তাহলে আজকে বউয়ের রেজাল্ট দিছে, কি হয়েছে জানো তুমি? না, আমি এখনো জানি না। এখন তো পরীক্ষা শেষ, বউকে এখানে নিয়ে আসো। না, এখন না, দেরি আছে। দেরি আছে মানে? তোমার একা থাকতে কষ্ট হবে না? না। না? তাহলে তোমার একা থাকতে কষ্ট হবে বলে বিয়ে দিলে, এখন বলছো একা থাকতে কষ্ট হবে না? মানে কি এসবের? ওটা তো তোকে বিয়েতে রাজি করানোর জন্য বলেছি। মানে বুঝতেছি না কিছুই, বুঝিয়ে বলো। তোর যার সাথে বিয়ে দিয়েছি ও আমার বান্ধবীর মেয়ে, তোকে আগেও বলেছি। ও খুব লক্ষ্মী মেয়ে, সুন্দরও। সেই জন্য ভাবলাম তোদের বিয়েটা দিয়ে দে, যাতে তোরা প্রেমে জড়িয়ে না যাস। ওহ, বুঝলাম। বুঝেছি না, ছাড়, একটু চালাক হ। তুমি বলতে চাচ্ছ আমি বোকা? বলতে চাচ্ছি না, বলছি তুই বোকা। কেমনে? তোকে যে বলেছিলাম বৃদ্ধাশ্রমে দিয়ে আয়, আর তুই অমনি রাজি হয়ে গেলি। এই, আমি কি বুড়ি হয়েছি যে আমাকে বৃদ্ধ আশ্রমে নিবে? ধ্যাত, সত্যি আমি বোকা। যা, একটু বাইরে থেকে ঘুরে আয়। যাচ্ছি। অনেকদিন পর আজকে বাইরে বের হলাম। এখনো অতটা মানিয়ে নিতে পারিনি, তাই সারাদিন ঘরেই থাকি। হাঁটতে হাঁটতে পাশের গ্রামে গেলাম, মানে জানের গ্রামে। ওহ, সেই জান জান করেই যাচ্ছি। নামটা এখনো বলা হয়নি। জানের নাম হচ্ছে রেহা। আমি জানকে ছবিতে দেখেছি, কিন্তু ও আমাকে নাকি সরাসরি দেখেছে। যা হোক, জানের গ্রামে একটু ঘুরলাম, কিন্তু ওদের বাসা চিনি না, গ্রামটাও তেমন ভালো চিনি না, আগে কোনোদিন আসিনি। গ্রামের পাশেই নদী, হাঁটতে হাঁটতে নদীতে গেলাম। নদীতে দেখলাম নৌকা। মাঝি ভাইয়ের সাথে কথা বলে আমাদের গ্রামে পৌঁছালাম নৌকা ভ্রমণে। বেশ ভালোই লাগলো, প্রথম নৌকা ভ্রমণ তো, তাই। বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, খালি বউয়ের চিন্তা মাথায় ঘুরছে। ঘুরবেই না কেন, এখনো দেখতে পারিনি, নামটাও জানি না। তানভীর, বাবা ভিতরে আসবো? হ্যাঁ মা, আসো। কিছু বলবা? বলছি, তুই কি কাছে কোথাও ভর্তি হবি না শহরে যাবি? না, আমাদের এখানে যে কলেজটা আছে ওখানে ভর্তি হব। আমি গেলে তো একা হয়ে যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। মা, তোমার বৌমাকে কবে আনবে? সময় হলেই আনবো। এত পাগল হচ্ছিস কেন? না, বিয়ে করলাম, বউয়ের বদনখানি তো একবারও দেখতে পারলাম না। খুব তাড়াতাড়ি দেখার ব্যবস্থা করছি। কবে? 2 মাস পর বাবা দেশে আসবে, তখনই বৌমাকে নিয়ে আসবো। বাবা চলে আসবে? বাবার কাজ শেষ? না, বেড়াতে আসবে। আমার যে বিয়ে দিছো বাবা জানে? জানবে না মানে? সবটাই তোর বাবার প্ল্যান। বৌমাকে তোর বাবাই পছন্দ করেছিল। প্ল্যান? তাহলে বাবার বিদেশ যাওয়া কি প্ল্যানের একটা অংশ? হ্যাঁ, আবার না, তোর বাবা কাজের জন্যই বিদেশে গেছে, আর এটাকে কাজে লাগিয়ে আমাদের প্ল্যান। ও, তুমিও সাথে আছো?
হ্যাঁ, তোর বাবা পরিকল্পনা করে আর আমি পরিকল্পনা বাস্তবায়ন করি। এত বড় ষড়যন্ত্র আমার সাথে? তুই মনে হচ্ছে খুশি না? তাহলে বউ বউ করছিস কেন? ধ্যাত, কি যে বলো না। লজ্জার মধ্যে পড়ে গেলাম। আসলে আমি একেবারে অখুশি তা নয়, আমি তো বউয়ের চিন্তায় বিভোর। কিন্তু বউ কি আমার মতো চিন্তা করে? আমার জান আছে নাকি? থাকলে থাকুক, আমার কি। অনলাইনে ঢুকতেই জানের মেসেজ। আজ আমাদের বাসার সামনে দিয়ে যেতে দেখলাম তোমাকে। হ্যাঁ, গেছিলাম। কোনো কাজে এসেছিলে? না, একটু ঘুরতে গেছিলাম। তা আমাকে বলতে পারতে, আমি গ্রামটা ঘুরিয়ে দেখাতাম তোমাকে। আসলে মনে ছিল না। আচ্ছা, অন্য একদিন আমি তোমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। বাই। উম্মাটা কখনো মিস হয় না। মেয়েটা রাগ অভিমান কিছুই বোঝে না, সবসময় হাসি খুশি থাকে। প্রথমে যখন কথা বলতে চাইতাম না, তখন ও আমার সাথে জোর করেই কথা বলার চেষ্টা করত। এখন অবশ্য ভালোই লাগে। এভাবে চলছে এই হতভাগা বিবাহিত ব্যাচেলরের জীবন। জানি না আর কতদিন এই উপাধি নিয়ে ঘুরতে হবে। 1 মাস পর রেহাকে ফোন দিলাম, আজ কলেজে ভর্তি হতে হবে। এখন আমরা ফোনেও কথা বলি। এর মাঝে ওর সাথে দেখাও করেছি। মেয়েটা খুব মজার। হ্যালো জান। জান, বলো। তুমি কি রেডি হয়েছ? এই তো প্রায় হয়ে গেছে। তোমার? আমি তো বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। বাসার সামনে থেকে ভেতরে কেউ ফোন দেয়? ভেতরে আসলেই তো পারতে। না থাক, তুমি রেডি হও, আমি দাঁড়িয়ে আছি। ওকে। বাইরে দাঁড়িয়ে আছি জানের অপেক্ষায়। জানি না কখন আসবে। ওহ, বলাই হয়নি, একটা হোন্ডা কিনেছি, সেটাতেই বসে আছি। অতঃপর জান আসলো। অপরূপ সুন্দর লাগছে। মেয়েটা অনেক মায়াবী। ইচ্ছে করে ওর মায়াতে জড়িয়ে যায়, কিন্তু উপায় নেই, কারণ বউ আছে। আমি রেহার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। কি হলো? আমার থেকে একটু তাকাও। না, তোমাকে এই অবস্থায় দেখলে প্রেমে পড়ে যেতে পারি। তা প্রেমে পড়লে অসুবিধা কোথায়? তুমি তো বিশ্বাস করো না যে আমার বউ আছে। বউ থাকতে প্রেম করি কি করে বলো? তাহলে তোমার বউকে আমার সাথে দেখা করাও, পরিচিত হই। আমিই দেখিনি, তোমাকে কি করে দেখাবো? মানে, তোমার বউ তুমি দেখোনি? আজব। তোমাকে পরে সব খুলে বলবো, এখন চলো। হ্যাঁ, চলো। গন্তব্যে এখন কলেজ। কলেজটা ঘুরে দেখছি দুজনে। অনেক ভালো ক্যাম্পাস। খানিকক্ষণ ঘুরে দেখে ভর্তি হলাম দুজনে। অনেকটা সময় কেটে গেল। আমরা দুজন একই সাবজেক্ট পেয়েছি। আমার অবশ্য অন্য একটা এসেছিল। জানের কথাই মাইগ্রেশন করে একই সাবজেক্টে ভর্তি হয়েছি। এখন জানের আবদার আমরা নাকি ঘুরবো। তো আর কি করা, ঘুরতে বের হলাম। অনেক ঘোরার পর একটা পার্কে বসে আছি। কি হলো? চুপ কেন? কিছু বলো। আমি কি বলবো? কিছু বলবা না? কিছুই খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কিছু বলি। হ্যাঁ। তোমার কি সত্যি বিয়ে হয়েছে? হ্যাঁ, তোমাকে প্রমাণ না দিলে তো বিশ্বাস করবে না। আচ্ছা যাও, বিশ্বাস করলাম। সত্যি? আচ্ছা, তোমার বিয়ের কাহিনীটা আমাকে শোনাও। আচ্ছা শোনো তাহলে। এই বিবাহিত ব্যাচেলরের বিয়ের কাহিনী শোনাতে লাগলাম। প্রায় আধা ঘন্টা ধরে কাহিনীটা পুরো শোনালাম জানকে। হাসো কেন? তোমার মতো এমন বিয়ে পৃথিবীতে 2টা হয়েছে বলে আমার মনে হয় না। তা অবশ্য ঠিকই বলেছ। চলো, অনেক ঘুরেছি, এবার বাসায় যাই। চলো। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রেহাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাসায় আসলাম। অনেক ক্লান্ত লাগছে, ফ্রেশ হলাম। তারপর নিজের রুমে এসে রেস্ট নিচ্ছি। হঠাৎ মায়ের আগমন। কিরে, কি করিস? এই তো একটু রেস্ট নিচ্ছি। কিছু বলবা? হ্যাঁ, কাল তোর বাবা দেশে আসবে।
আর এর মধ্যেই বৌমাকে এখানে নিয়ে আসবো। এ তো ভালো খবর। কোনটা, বাবার দেশে আসা নাকি বৌমাকে এখানে নিয়ে আসা? দুটোই। শোন, কাল তোর বাবাকে একটু এগিয়ে আনতে পারবি? হ্যাঁ, পারবো। আচ্ছা, তুই রেস্ট নে এখন। মা চলে গেল, আমিও রেস্ট নিচ্ছিলাম, কিন্তু কখন ঘুমিয়ে গেছি মনে নাই। রেহার ফোনে ঘুম ভাঙল, কলটা কেটে ব্যাগ দিলাম। হ্যালো জান, বলো। হ্যাঁ জান, কি করো তুমি? এইমাত্র ঘুম থেকে উঠলাম। তুমি কি করছো? তোমার সাথে কথা বলছি। ডিস্টার্ব করলাম? আরে না, এই অসময়ে ফোন দিলে কিছু বলবা? কাল ভাবছিলাম তোমাকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরবো, সময় হবে? সরি জান, কাল বাবা দেশে আসবে, তাই বাবাকে এগিয়ে আনতে যেতে হবে। আচ্ছা, তাহলে কি আর করা? আচ্ছা, করার আছে। বিকালে তোমার সময় হবে? হুম, আমি তো সব সময় ফ্রি। আচ্ছা, তাহলে বিকালে আমি আসব। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা, বাই। রাতে একটু মায়ের সাথে গল্প করে ঘুমিয়ে গেলাম। সকাল হতেই মা ডাক দিল। তানভীর, এই তানভীর, উঠ, অনেক বেলা হয়ে গেছে। ধ্যাত, একটু পরে উঠছি, যাও। তাহলে তুই পরে উঠ, বৌমা আর আনছি না। আরে কি বলো, এই তো উঠে গেছি। এই তো, গুড বয়। এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। রেডি হব কেন? এক রাতেই সব ভুলে গেছিস? তোর না বাবাকে এগিয়ে আনতে আজ যাওয়ার কথা? ওহ শিট। আচ্ছা, তুমি নাস্তা রেডি করো, আমি আসছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে আয়। হুম। নাস্তা করে রেডি হলাম, এবার যেতে হবে। মা, বাবা কি এয়ারপোর্টে নেমেছে? হুম, অনেক আগে, প্রায় ঝিনাইদহ চলে এসেছে। তুই ওখান থেকে নিয়ে আসবি। আচ্ছা, তাহলে বাইক নিয়ে যাই। হ্যাঁ, সাবধানে যাবি, সাবধানে চালাবি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাবাকে আনতে। বাবাকে নিয়ে বাসাতে পৌঁছালাম। রাস্তায় কোনো কথা হয়নি। বাবা, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও। তুই রেস্ট নে, বিকালে একটু কাজ আছে তোর সাথে। আচ্ছা ঠিক আছে। রুমে এসে ড্রেস চেঞ্জ করলাম। জানকে ফোন দিতে হবে, কারণ বিকালে হয়তো ওদের ওখানে যেতে পারবো না। হ্যালো জান, কেমন আছো? হুম, ভালো। কি করো? বসে আছি। আচ্ছা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বিকালে হয়তো তোমাদের ওখানে যাওয়া হবে না। কেন? বাবা আজ দেশে আসলো, বিকালে বাবার সাথে একটু বের হতে হবে। কিছু মনে করো না। আচ্ছা, তাহলে কালকে। শিওর, কালকে মিস হবে না। ওকে জান, ঠিক আছে। এভাবে জানের সাথে অনেক কথা হলো। মেয়েটা আসলেই ভালো, কোনো কথাই রাগ অভিমান করে না। আমার বউটা যে কেমন তা সৃষ্টিকর্তাই জানে। বিকালে ঘরে বসে চ্যাট করছি জানের সাথে। বাবা ডাক দিল। তানভীর শোন, এদিকে আয়। হ্যাঁ বলো। চল গ্রামটা একটু ঘুরে আসি। তুমি না বললে বিকালে তোমার কি কাজ আছে? ঘুরতে যেতেই চাইছিলাম। ওহ, চলো তাহলে। চল। আমি আর বাবা গ্রামে একটু ঘোরাঘুরি করছি। শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। ঢং করো না, সবটাই তো তোমাদের প্ল্যান। তা বৌমাকে পছন্দ হয়েছে? আর মজা নিও না, বৌমাকে দেখতেই দেয়নি, এমনকি নামটাও জানি না। কি বলিস? এসব তো আমার প্ল্যানের বাইরে। তাহলে? তাহলে এই কাজ তোর মায়ের ইচ্ছাতে হয়েছে। তাহলে মা? বাদ দে, চল। এখনই চলে যাবে? হ্যাঁ চল। বাড়িতে ফিরে আসলাম। এখনো অনেকটা সময় পড়ে আছে। জানের সাথে এখন ঘুরতে যাওয়া চাই। ফোন দিয়ে দেখি। জান, ফ্রি আছো এখন? হুম, কেন? এখন কি ঘুরতে বের হবা?
হুম, কিন্তু তোমার না বাবার সাথে ঘুরতে যাওয়ার কথা? হ্যাঁ, ঘোরা শেষ। আচ্ছা তাহলে আসো। তুমি নদীর পাড়ে এসো। নদীতে কেন? আজ নৌকায় করে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই। বাই। রেডি আগে থেকেই ছিলাম, তাই আর দেরি না করে নদীতে গেলাম। নদীতে মাত্র একটা নৌকা আছে। অনেক কষ্টে নৌকা ভাড়া করলাম। অবশ্য বাবার নাম বললেই দিয়ে দিত, কিন্তু আমি চাই না ক্ষমতার অপব্যবহার করতে। নৌকাতে উঠে বৈঠা বইতে বইতে জানের গ্রামের কাছে চলে গেলাম। নৌকা অবশ্য আগে থেকেই চালাতে পারতাম। যাই হোক, জানকে একটা ফোন দেওয়া দরকার, কিন্তু তার আগেই জানের ফোন। জান, কোথায় তুমি? এই তো চলে এসেছি প্রায়। তুমি কোথায়? আমি তো তোমাদের গ্রামের নদীতে। আচ্ছা চলে এসেছি, তুমি একটু অপেক্ষা করো। ওকে। অল্প একটু অপেক্ষা করার পর জানকে দেখতে পেলাম। এই তোমার অল্প একটু সময়? সরি, দেরি হয়ে গেল। মাঝি কোথায়? মাঝির কি দরকার? দরকার নেই? তাহলে নৌকা চালাবে কে? কেন, আমি আছি না। তুমি নৌকা চালাতে পারো? পারি না মানে? নৌকা চালানোর অভিজ্ঞতা আমার 20 বছরের। চলো। আসো। নৌকাতে করে অনেক দূরে চলে এসেছি, কিন্তু কেউ কোনো কথা বলেনি। চুপচাপ কেন তুমি? তুমিও তো। হ্যাঁ তা ঠিক। আচ্ছা, যদি তোমার বউ আমাদের এভাবে দেখে নেয় তাহলে কি হবে? বউ দেখবে কি করে? আমাকে দেখেছে বলে মনে হয় না। তা জানি না, কিন্তু আমার জায়গায় তোমার বউ থাকলে রোমান্স হতো। কচু হতো। যাকে দেখলাম না তাকে নিয়ে রোমান্স। হয়তো মনে তখন এমনিতেই রোমান্স চলে আসতো। ওহ, তাই বুঝি। চলো ফেরা যাক। হ্যাঁ চলো। অতঃপর রেহাদের গ্রামের নদীতে ফিরে এলাম, ওকে নামিয়ে তারপর আমার গ্রামে। আচ্ছা, তাহলে সাবধানে যেও। তুমিও মিস্টার মাঝি। কাল কলেজে যাবে? না, ও তোমাকে বলতেই ভুলে গেছি। কি? আমরা কাল ফ্যামিলি ট্যুরে বান্দরবনে যাচ্ছি। ওহ আচ্ছা, কতদিনের জন্য? প্রায় 20 দিনের মতো। এতদিন কেন? বাবার অফিসের কিছু কাজ আছে ওখানে, সেজন্য। আচ্ছা ঠিক আছে। আমাদের নদীতে এসে মাঝিকে তার নৌকা সহ টাকা দিয়ে বাসাতে আসলাম। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। এখন হালকা নাস্তা করে রুমে এসে বসলাম। তার একটু পরেই বাবা মায়ের আগমন একসাথে। দুজনে একসাথে আমার রুমে। কি ব্যাপার? কোথায় গিয়েছিলি? এই একটু ঘুরতে। আচ্ছা শোন, ভাবছি বৌমাকে ঘরে নিয়ে আসবো। তো আমার কি করার আছে? না, তোর কিছু করার নাই, তবুও বলে রাখলাম। 15 তারিখে বৌমাকে ঘরে আনবো। আচ্ছা। মনে মনে খুশি খুশি লাগছে, আবার খারাপও লাগছে। ওদিকে জান নাকি বেড়াতে যাচ্ছে, আমাকে একা একা কলেজে যেতে হবে। এখনো কলেজে কোনো বন্ধু জোটাতে পারেনি, একা একা সময় পার করতে হবে কলেজে। আবার বউকে ঘরে আনার অনুষ্ঠানে জান থাকবে না। আর মাত্র 15 দিন আছে, কিন্তু জান থাকবে 20 দিন। ঘুমিয়ে পড়লাম, কাল কলেজে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এদিকে জান 17 বার ফোন দিছে, 18 বারের সময় ধরলাম। হ্যাঁ জান, বলো। জান, তুমি ঘুমাচ্ছিলে? দেরি হয়ে গেল উঠতে। কিছু বলবা? আমরা এখন বান্দরবনের দিকে রওনা দিচ্ছি। আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা বাই। বাই। আজ 10 দিন পর কলেজে বসে আছি, জানের সাথে কথা বলে সময় কাটাই। আবার একটা বন্ধু জুটিয়েছি, ওর নাম জিমি। দোস্ত, তোর সাহসের পরীক্ষা দিতে পারবি? হঠাৎ এই কথা কেন?
তুই তো বলিস তোর বউ থাকতে অন্য মেয়ের সাথে কথা বলিস। হ্যাঁ, তো তাহলে পূজাকে প্রপোজ করে দেখা। ওর তো বয়ফ্রেন্ড আছে, সেই রকম দেখতে, আবার মাস্তান। এজন্যই তো তোকে বলছি। আচ্ছা, যদি পারি তাহলে? যা বলবি তাই হবে। পারলে তো ওকে আমাদের ডিপার্টমেন্টের সবাইকে খাওয়াতে হবে। ওকে মাম্মা। আচ্ছা, যাই তাহলে। যাও মাম্মা। যাই, যা থাকে কপালে। একটা ঘাস ফুল নিয়ে গেলাম, দেখলাম ক্লাসে পূজা আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে পূজাকে ডাক দিলাম, ও কোনো কথা বলল না। পূজা, এদিকে একটু শোনো, তোমার সাথে কথা আছে। কিন্তু ওর পাশেরটা উত্তর দিল, যা বলার এখানেই বলো। আমি পূজাকে ডেকেছি, তোমাকে না। হ্যাঁ, আমিও। ওকে যা বলার এখানেই বলো। তোমার সামনে বলা যাবে না। তাহলে বলতে হবে না, চলে যাও। আচ্ছা, বলছি। পূজা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। এ কি, প্রপোজ করলাম একজনকে, চর মারল আরেকজন। ওই, তুমি মারলে কেন? লজ্জা করে না নিজের বউ থাকতে অন্য মেয়েকে প্রপোজ করতে? আমার বউ আছে, তোমাকে কে বলল? সে যেই বলুক, তোমার জানা লাগবে না। এখান থেকে যাও। যাচ্ছি। চলে আসলাম। বুঝলাম না এই মেয়ে কি করে জানলো যে আমি বিবাহিত, আবার মেয়েটাকে চেনা চেনা লাগছে, কিছুই বুঝতেছি না। চলে আসলাম জিমির কাছে। শালা শয়তান হেসে মরছে। ওই, হাসছিস কেন? দাঁড়া মামা, হেসে নেই, তারপর বলছি। প্রপোজ করলাম একটারে আর মারলো আরেকটা। ওইটাই তো কাহিনী মাম্মা। কাহিনী মানে? এখনো পর্যন্ত যে পূজাকে প্রপোজ করেছে সবাই ওর বান্ধবীর কাছে চর খাইছে। পূজাকে প্রপোজ করলে ওর বান্ধবী মারবে কেন? সেটাই জানি না। পূজার বান্ধবীর নাম কি? আমি জানি না। তাহলে কে জানে? মামা, ওর সাথে কথা বলার সাহস নেই কারো। চল, আমরা গিয়ে শুনে আসি। মামা, আমি নাই। কেন? মামা, ওর নাম শুনতে চাইলে জুতা পিটা করবে এবার। ধুর বেটা ভীতু। তুমিও কম না, দেখলাম তো কেমন সাহস তোমার। আচ্ছা চল, বাসায় যাই। চল। অতঃপর বাসার দিকে রওনা দিলাম। জানের সাথে একটু কথা বলতে হবে। কাম সারছে, পকেটে ফোন নেই, তাহলে গেছে হারাইয়া। ব্যাপার না, বাসার এক্সট্রা ফোন দিয়ে কয়েকদিন কাজ চালিয়ে নিব। বাসাতে ঢুকতেই দেখি বাবা আর মা বসে আছে। দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরছে। ব্যাপারখানা কি? আমি চুপচাপ তাদের পাশ কাটিয়ে ঘরে চলে আসলাম। ঘরে দেখি ফোন আছে। জান কল দিয়েছে। ফোন চেক করে দেখলাম কল রিসিভ করা হয়েছে। কাম সারছে, এইবার আমি শেষ। ভয়ে ভয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। জানি না জান কি বলেছে। খিদা লাগছে, কিন্তু খেতে ডাকছে না। নিজে থেকেই খাবার টেবিলে গেলাম। খাবার রেডি করাই ছিল, তাই খেতে বসে গেলাম। বাবা মা কোনো কথা বলছে না। বুঝতে পারছি কিছু একটা হতে চলেছে। খাওয়া শেষ করে রুমের দিকে যাব, তখনই মায়ের কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসলো, তানভীর, এদিকে শোন, কথা আছে। শুনতেছি, বলো। তোকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিয়েছি জানিস? না, কেন? যাতে তুই অন্য কোনো মেয়ের সাথে প্রেমে জড়িয়ে না পড়িস, সেই জন্য আমাদের পছন্দের মেয়েকে তোর সাথে বিয়ে দিয়েছি। আর তুই কিনা সেই প্রেম করছিস? কি বলছো এসব? আমি প্রেম করছি তোমাকে কে বলল? কে বলবে আবার? তোর প্রেমিকা। আমার প্রেমিকা? কে? নাটক বাদ দে। তুই কলেজে ফোন থুয়ে চলে গেছিলি, তখনই রেহা নামে একটা মেয়ে ফোন দিয়েছিল। তোর ফোনে যার নামে সেভ করা। মা, আমরা শুধু ফ্রেন্ড, তাছাড়া কিছু না। এখন তো কথা ঘুরাবাই, তাই না? মা, আমি কথা ঘোরাচ্ছি না। আচ্ছা, ও তোমাকে কি বলেছে?
তুই চলে যাওয়ার পর তোর ফোন বাজছিল, কিন্তু আমি ধরিনি। কিন্তু যখন বিরক্ত হয়ে গেলাম তখন রিসিভ করলাম, ধরে বললাম, হ্যালো, কে বলছেন? আমি তানভীরের প্রেমিকা। আপনি কে বলছেন? ও, তা কবে থেকে চলছে এসব? প্রায় 1 বছর। আপনি কি বললেন না? আমি তানভীরের মা। আসলে আন্টি, আমি ওর ফ্রেন্ড। এমনি একটু মজা করছিলাম। সে তো বুঝতেই পারছে। আচ্ছা আন্টি, রাখছি। তানভীর আসলে একটু ফোন দিতে বলবেন। আচ্ছা। এবার আমি শুরু করলাম। দেখেছো, ওই বলে দিছে আমরা ফ্রেন্ড, আর ও মজা করছিল। চোর চুরি করে ধরা খেলে বলে আমি চোর না, চুরি করিনি। প্লিজ বিশ্বাস করো। কিচ্ছু শুনতে চাচ্ছি না। কালই বৌমাকে নিয়ে আসবো। কালই কেন? এখনো তো 5 দিন বাকি আছে। হ্যাঁ, তার আগে তুমি ভেগে যাও। বাবা, আমিও তোমার মায়ের সাথে একমত। ধ্যাত। ঘরে এসে রেহাকে ফোন দিলাম, কিন্তু রেহার প্রতি কোনো রাগ নেই, বরং খুশি হয়েছি। হ্যালো জান। তোমার ফোন কার কাছে থাকে? ভুলে বাসাতে রেখে গেছিলাম। তুমি নাকি আমার প্রেমিকা? মেয়ে কণ্ঠ শুনে ভাবলাম ফষ্টি নষ্টি করছো কারো সাথে, তাই মজা করেছি। ভালো করেছো। কোনো সমস্যা? না, তোমার জন্যই কাল দ্বিতীয়বারের মতো বিয়ে হতে যাচ্ছে আমার। মানে? কালকে আমার বিয়ে করা বউকে ঘরে আনা হবে। তাহলে তো ভালো। খুব ভালো। আমি তো তাহলে থাকতে পারলাম না। বাই। বাই। ফেসবুক থেকে বের হয়ে জিমিকে ফোন দিয়ে কালকে আসার কথা বললাম। এখন না বললে আর বলা হবে না, কারণ একটু পরে আমার ফোনটা নেওয়া হবে, আর কাল বাড়ি থেকে বের হতে দিবে না। হলো ঠিক তাই। মা এসে ফোনটা নিয়ে গেল, আর কাল ঘর থেকে বের না হওয়ার কথা বলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো চিল্লাচিল্লি শব্দে। উঠে দেখি বাড়িতে লোক ভর্তি, বাড়ি সাজানো হচ্ছে। আমি ঘর থেকে বের হলাম না। সারাদিন টিভি দেখে কাটালাম। রাতে বাড়িতে লোক ভর্তি। এখনই জানিয়ে দেওয়া হবে আমি বিবাহিত, সাথে বাদ হয়ে যাবে বিবাহিত ব্যাচেলর উপাধি। একা দাঁড়িয়ে আছি, জিমি আসলো। কিরে, একা কেন? তো কে থাকবে আর? কেন, তোর বউ? চল, পরিচয় করিয়ে দিবি না? এখনো আমি পরিচিত হতে পারলাম না, তোকে কি আর পরিচয় করাবো? কি বলিস, এখনো পরিচিত হতে পারিসনি? টুকটাক গল্প করছিলাম, হঠাৎ খেয়াল করলাম যে কলেজে আমাকে চড় মেলেছিল সেও আছে, অনেক সেজে গুজে। একে কি ইনভাইট করেছে? আমি তো করিনি। তাহলে কে করলো? অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের জুটির নাম ঘোষণা করা হলো। নাম শুনে যতটা অবাক হলাম তার চেয়ে বেশি অবাক হলাম বউকে দেখে। আমার বউ হচ্ছে যার হাতে চড় খেয়েছিলাম সে, আর তার নাম হচ্ছে কথা। এই নামেই ট্রেনে বাড়ি ফেরার পথে আমার সাথে একটা মেয়ের পরিচয় হয়েছিল, কিন্তু বুঝতে পারছি না এটাই কি সে। ভেবে কিছুই পেলাম না। অবশেষে অনুষ্ঠান শেষ হলো, সবাইকে বিদায় দিয়ে রুমে আসলাম। বাসর ঘর না, শোবার ঘর। রুমে দেখি কথা সবকিছু খুঁটিয়ে দেখছে। ওই কি করছে এসব? দেখছি প্রেমপত্র পাওয়া যায় কিনা। আমার ঘরে প্রেমপত্র থাকতে যাবে কেন? তোমার মতো লুচ্চাকে বিশ্বাস করা যায়? আমি লুচ্চা মানে? যে বউ থাকতে অন্য মেয়েকে প্রপোজ করে তাকে লুচ্চা ছাড়া কি বলে? ওটা তো আমি বাজি ধরে করেছিলাম, কিন্তু তুমি কিভাবে জানলে আমি বিবাহিত ছিলাম? কারণ আমি জানতাম তোমার সাথেই আমার বিয়ে হয়েছে। তাহলে বলো নাই কেন? তোমাকে দেখে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। দেখেছো তো? কোথায়? 3 বছর আগে ট্রেনে। ওহ, তুমি তাহলে সে। হুম। সারা রাত দুজনে গল্প করলাম। সকালে কথা ডাক দিল, আজ নাকি বিশেষ ক্লাস আছে, কলেজে যেতে হবে। এর পরের কাহিনী আপনারা আগেই জেনেছেন।
এবার কলেজে যাওয়ার জন্য বাইক নিয়ে বের হলাম। পেছনে বউ বসে আছে, তাই একটু জোরেই চালাচ্ছি। কথা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, ভয় পাচ্ছে হয়তো। এই, এত স্পিডে চালাচ্ছ কেন? কেন, ভয় করছে? স্পিড কমাও। আমার বাইকে তো 2টা গিয়ার, ফার্স্ট আর 5। তাহলে ফার্স্ট গিয়ারে ধরো। তুমি আমাকে ধরো, আমি ফার্স্ট গিয়ার ধরি। কেন? না, আমি ফার্স্ট গিয়ার ধরলে তুমি পেছনে জমে যেতে পারো, তাই ধরে বসো। যা শয়তান, চলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভালোই হতো। তাহলে চলো হারিয়ে যাই। না, কলেজে যাই। চলো। এভাবেই চলতে থাকুক তাদের নতুন জীবনের পথ চলা, আর মেতে থাকুক তাদের জীবন হাজারো দুষ্টুমি আর ভালোবাসাতে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের তানভিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।